প্রত্যেকেই বলছে ভিডিও বানাতে অরিজিনাল ভয়েস হতে হবে। অরিজিনাল ভয়েসটা কোথা থেকে ডেলি পাবে যদি মানুষের মধ্যে ট্যালেন্ট না থাকে? সাপোজ ধরুন আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, তাহলে আমি কন্টেন্টটা বানাবো কি করে বা ডেলি পোস্ট করব কি করে? তো এই নিয়ে একটা চিন্তা ধারণা প্রত্যেকের মধ্যে জন্মে আছে। তো আমি এক্ষেত্রে বলবো, যে যেটাই পারদর্শী, কেউ যদি মিউজিক ভিডিও নিয়ে নাচ করে, অবভিয়াসলি আমি বলবো তারা যেন ওই প্ল্যাটফর্মটাকে ধরে এগিয়ে যায়। কেউ ভালো অ্যাডভাইজার হিসাবে যে কিছু নতুন জিনিস অ্যাডভাইস করে এই প্ল্যাটফর্মে নিজের ট্যালেন্টকে শো করিয়ে পরের উপকার করে, অন্যের উপকার করে, অবভিয়াসলি আমি তাদেরকে স্বাগতম জানাবো যে অবশ্যই আপনারা ওই কাজটা আপনারা করে যান। প্রত্যেকদিন আমরা একটা চিন্তাই থাকি আজকে আমরা কি ভিডিও পোস্টটা করব, কিন্তু আমরা তো ব্যক্তিগত জীবনে প্রত্যেকে না কিছু কাজ করি। তো সেক্ষেত্রে আমরা কি পোস্ট করবো আমরা খুব চিন্তায় থাকি। তাই প্রফেশনালি প্রত্যেক কিছু করে। বাড়ির যদি গৃহবধূ থাকে তারা কি করে প্রত্যেকজনকে রান্নাবান্নার কাজ করতে হবে, ছেলে মেয়েকে মানুষ করতে হবে, তার ফাঁকে ভিডিও করে পোস্ট করতে হবে, কিন্তু ফেসবুককে আমাকে টাইম দিতে হবে, তবে কি একটা আর্নিংয়ের উপার্জন আমরা দেখতে পাবো, তাই না? তো প্রত্যেককে বলবো যে একে অপরে এনগেজমেন্ট বাড়ানোর জন্য একে অপরে একসঙ্গে থাকুন। অবভিয়াসলি আপনার ভিডিওতে যখন আমি আপনার পোস্টে যখন আমি কমেন্ট করতে যাব, আপনি আমার পরিবারে আসবেন, তবে এনগেজমেন্টটা বাড়বে, ভিউটা বাড়বে। অনেকজনে দেখছি 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ যাচ্ছে, কেন? তাদেরকে মানুষ ধীরে ধীরে একদিনে কেউ ভিউজ বেরিয়ে যায়নি, কিন্তু মেহনত করেছে বলে সেই জায়গাটায় পৌঁছাতে। তো আমিও পারি, আপনিও পারবেন, যদি আমরা এই জায়গাটাকে ঠিকঠাক কন্টেন্টের মাধ্যমে মানুষকে দেখার সুযোগ করে দিতে পারি বা আমরা একে অপরকে লাইক করতে পারি। থ্যাংক ইউ।